Your success is my pleasure. And sir, your pleasure is my mission. আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল। আমি গরিব হয়ে মরলে সেটা আমার দোষ হবে। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল, আর আমি গরিব হয়ে মরলে সেটা আমার দোষ হবে। আদিত্য সেন অবশ্যই এই ফিলোসফিটাকে বিশ্বাস করে, যে কারণে এই লোকটার নিজের একটা লক্ষ্য আছে, তার একটা মোটিভেশন আছে, তার একটা জায়গায় পৌঁছানোর ইচ্ছে আছে। এই আদিত্য সেন মানুষটা খুব অন্য রকম, যদিও বা মানুষটা নিজে একজন সায়েন্টিস্ট, প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই সমাজের সবাই, মিনিস্ট্রি থেকে শুরু করে বিজনেসম্যান, পলিটিশিয়ানস, সবাই লোকটাকে খুব শ্রদ্ধা করে। কিন্তু এই মানুষটা যখন কোনো একটা টার্গেট নেয় বা কোনো একটা কাজের কথা ভাবে, সেই কাজটা করার জন্যে সে যে কোনো এক্সটেন্ড অবধি যাবে। A criminal at his best, science genius, আমার যোগ্য শত্রু। লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। আদিত্য সেন খুব নর্মাল একটা মানুষ নয়, খুব সহজে একটা জিনিস ভাবে না। এবং আদিত্য সেন জীবনে একটা জিনিস বুঝতেই পেরেছিল, বা একটা জিনিস একটা সময়ের পর থেকে বুঝতে শুরু করে, যে পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা কোথাও একটা পাপ। এই গরিব হয়ে সে জন্মিয়েছিল বটে, কিন্তু সে গরিব হয়ে মরতে চায় না, এবং তার জন্য সে যে কোনো জায়গা অবধি যেতে পারে, যে কোনো কাজ সে করতে পারে। এরকমই একটি চরিত্র হচ্ছে আদিত্য সেন। এবং সে কখনোই দ্বিতীয় হতে চায় না, সে সবসময় দৌড়ে ওয়ান হতে চায়, যে কোনো দৌড়ে সে ওয়ান হতে চায়। আদিত্য সেন একজন প্রখ্যাত সায়েন্টিস্ট এবং সে গোল্ড মেডেলিস্ট। তার নিজের লাইনে, তার নিজের যে কাজ, সেই জায়গাটায় সে ভারতবর্ষের একজন অন্যতম একজন মানুষ। তাকে নিয়ে প্রচুর আলোচনা, তাকে নিয়ে প্রচুর লেখালেখি, তাকে নিয়ে সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষ থেকে যখন কিছু বড় সায়েন্টিস্টদের কথা ভাবা হয় বা বলা হয়, তার মধ্যেই আদিত্য সেন পড়েন। এবং কিন্তু এই লোকটার একটা অসম্ভব ইন্টেলিজেন্সি আছে, এবং যেটা আদিত্য সেনের চরিত্রের মধ্যে আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদের প্রত্যেকেরই ভেতরে আমার মনে হয় একটা দিক থাকে, যেটা আমরা যেটাই করি, যেটাই ভাবি, তার একটা পজিটিভ দিক থাকে, তার একটা ভালো দিক থাকে। কিন্তু এই পজিটিভ বা ভালোর উল্টোটা যেটা, সেটা হচ্ছে যে কোনো মানুষ তার লক্ষ্যতে পৌঁছাতে গেলে ইদার সে একটা ভালো দিক বা ভালো পথ বা সঠিক পথ দিয়ে সে যাওয়ার চেষ্টা করবে, আর একটা রকম মানুষ হয় সেই একই কাজটা করার চেষ্টা করে সে একটু ভিন্ন রকমভাবে। তার বুদ্ধি এবং তার ইন্টেলেক্ট এবং তার পড়াশোনা সবটাকেই সে কাজে লাগায় ইন্টু এ ভেরি নেগেটিভ ওয়ে। মানে তার মধ্যে ইভিল, তার মধ্যে একটা নেগেটিভিটি, কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু কোনোটাই এরম নয় যে আদিত্য সেন কিন্তু কখনোই সে মানে নোংরা মানুষ নয়, শিক্ষিত, ভদ্র, এবং মানে সে যদি তার জীবনে কখনো কাউকে ভালোও লাগে, তাকে যদি প্রেমে পড়ারও হয়, সেই মানুষটাকে সে পেতে চায়, এবং সেটা পাওয়ার জন্যে সে যে কোনো এক্সটেন্ড অবধি যেতে পারে, যে কোনো কাজের কাজ সে করতে পারে, কিন্তু সেটা বুদ্ধি দিয়ে। এই বুদ্ধিটা অনেক সময় আমরা দেখেছি যেরকম হয় একটা দিকে মানে আমি যদি মনে করি একই চরিত্র, সবাই এটা খুব দেখেছেন, এটা সবাই জানা, পড়া খুব খুব প্রখ্যাত ছবি, আমরা ছোটোবেলায় সবাই দেখেছি, ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড। এই যে একটা লোক সকালবেলা একদম সাধারণ একটা লোকের মতন, আর সেই লোকটাই একটা সময় সূর্যটা ডুবে যাওয়ার পরে সেই লোকটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এই আদিত্য সেন কিন্তু মানুষটা ভয়ঙ্কর। তার সামনে যে কোনো জিনিস যদি আসে, এবং সে যদি মনে করে যত বড়ই দেয়াল আসুক, যত বড়ই বাধা আসুক, সেটাকে সে কাটাবে। কিন্তু তার ব্যবহার বলতে তার এই জিনিসগুলো কাটানোর জন্য যে প্রসেসগুলো, সেইটা একটু অন্যরকম, একটু ভেরি ডিফারেন্ট দেন মানে প্রসেনজিৎ চ্যাটার্জি আমি কথা বলছি। আমি একটা জিনিস যেভাবে ভাববো, আচ্ছা আমি এটা পেতে চাই,
আমার এই মেয়েটাকে ভালো লেগেছে, আমি মেয়েটার সঙ্গে আলাপ করতে চাই, তাকে বিয়ে করতে চাই। আমি এটা পজিটিভ নিয়ে তার বাবার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে প্রেম করার চেষ্টা করবো, তার সঙ্গে আলাপ করা। আদিত্য সেন যদি বোঝেন যে না, এই মানুষটাকে সোজা বলে আমি পাবো না, তাহলে যে কোনো তার বুদ্ধি, এই যে তার অসম্ভব মাথার ভেতর একটা তার পড়াশোনা, তার বুদ্ধি, তার ইন্টেলেক্ট সবটাকে ব্যবহার করে কিন্তু সেই কাজটা সে করবে, এবং তার মধ্যে একটা অদ্ভুত ইভিল একটা জায়গা কাজ করে, এবং সেটাই বোধহয় আদিত্য সেনের স্যাটিসফ্যাকশনের জায়গা। সে শেষে যখন রাত্রিবেলা, মানুষটা ঘুমোয়ও না, ঘুমোলেও হয়তো কয়েক ঘন্টা ঘুমায়, এই মানুষটা হয়তো ঘুমোন না, কারণ তার সেই ঘুমোবার সময়টা নেই। সে শুধু ঘড়ির কাঁটার প্রত্যেকটা সেকেন্ডের সঙ্গে, এই একটা সেকেন্ড যেরমভাবে চলে, ওর লাইফটাকে প্রত্যেক সেকেন্ডের সঙ্গে এগোতে চায়, আগিয়ে নিয়ে যেতে চায়। তাই জন্য তার কাছে ঘুম, তার কাছে বিশ্রাম, তার কাছে অন্য কোনো কিছু ভাবা সময় নেই, মানে সেটা নিয়ে ভাবেই না সে। তার গতিটা এতটাই ফাস্ট। এরকমই একটি চরিত্র হচ্ছে আদিত্য সেন। কিন্তু ওই শেষে, সব কিছু শেষে ওই সে জিততে চায়, প্রত্যেকটা জায়গায় সে দাঁড়িয়ে জিততে চায়, সে হারতে জানে না। কেউ ভক্ত হয়, কেউ ভগবান। ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে। সময় এলে ঠিক আশীর্বাদ দিয়ে দেবো। 14th April is a big day. এই আদিত্য সেন মানুষটা অনেক কিছু তার দিক আছে, অনেকগুলো ক্যারেক্টার জায়গা আছে, অনেকগুলো লেয়ার্স আছে এই চরিত্রটার মধ্যে। কিন্তু এন্ড অফ দ্য ডে সেই মানুষটা কোথাও একটা সেই অসাধারণ সিকোয়েন্স আছে না, যেখানে সারা পৃথিবীকে জিততে চায়। হিটলারের কথা যদি আমি ভাবি, মানে তিনি তো বেরিয়েই পড়েছিলেন যে সারা পৃথিবীটাকে জয় করবে, এবং সেটাকে নিয়ে চার্লস চ্যাপলিনের ওই বিখ্যাত সিকোয়েন্স, যে গ্লোবটাকে নিয়ে সে মানুষটা খেলছে। এই কোথাও একটা আমার মনে হয় আদিত্য সেনেরও পৃথিবী জয় করার একটা স্বপ্ন আছে, মানে পৃথিবীটাকে কনকোয়ার করবে, মানে সে জিতবে, সে কন্ট্রোল করবে, এবং সেটা তার বুদ্ধি দিয়ে, তার ইন্টেলেক্ট দিয়ে, তার যে পড়াশোনা করেছেন, তার যে একটা সায়েন্টিস্ট, সেইটাকেও ব্যবহার করবে। কিন্তু এন্ড অফ দ্য ডে সারা পৃথিবীটাকে সে তার নিজের এই হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে চায়। যেরকমভাবে অনেকেই বলেন না, প্রসেনজিৎ সারা ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করে, আসলে প্রসেনজিৎ কিন্তু কন্ট্রোল করে না, আদিত্য সেন সারা পৃথিবীটাকে কন্ট্রোল করতে চায়। Your success is my pleasure. And sir, your pleasure is my mission. আদিত্য সেনের আসলে অনেক ফিলোসফি আছে, ভাবনা আছে, কিন্তু এই মানুষটা মাঝে মাঝেই একটা অদ্ভুত কথা বলেন। সে কথাটা কিন্তু সবাইকে মন দিয়ে শুনতে হবে। মানে আমি এই কথাটা বলছি, আদিত্য সেন কী বলেন, সেটা হচ্ছে যে লাইফে একটা আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। এটার মানেটা কিন্তু অনেক, এটা যদি কেউ ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে বোঝা যাবে যে আদিত্য সেনের ভাবনাটা কি, আদিত্য সেনের নিজের যে জায়গাটা, যে আমার অনেক কিছু দরকার নেই, একটা আইডিয়া, একটা ভাবনার জন্ম দাও, তারপর সেই ভাবনাটাকে নিজের লাইফ বানিয়ে নাও। তাহলে এর সাকসেস এবং এই সাকসেস হওয়ার যে জায়গাটা, সেটাকে সে পুরোটাই এক কথায় ব্যাখ্যা করে। লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। ওয়ান ছবিতে প্রচুর মুহূর্ত আছে, প্রচুর জায়গা আছে যেখানে সে এটাকে প্রয়োগ করে, এবং মানে এই প্রয়োগটা যে সেই লোকটা বড় হয়ে সায়েন্টিস্ট হয়ে করছে তা নয়। মানে এই এই লোকটা যখন বয়স কম, ছোট, তখন থেকে তার এই ফিলোসফিটা, যে কোনো জায়গায় তার যদি একটা আইডিয়া মাথার মধ্যে এসে যায়, যে আইডিয়াটা ক্যান রিয়েলি তাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা তার যে টার্গেট সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেখানে কিন্তু সে একেবারে নন কম্প্রোমাইজিং, মানে কোনো কম্প্রোমাইজ সে করবে না। এবং সেই জায়গাটায় তার সব থেকে নিকটতম যে মানুষগুলো, তার গার্লফ্রেন্ড হতে পারে, তার বাবা হতে পারে, তার বন্ধু হতে পারে, এইখানটায় এই মানুষটা কোনো কম্প্রোমাইজ করে না, একেবারে কম্প্রোমাইজ করতে পারে না, কারণ তার কাছে জীবন এবং আইডিয়াটাকে কোথাও একটা এক করে দিয়েছে, মানে লাইফটাকে এবং ওই তার নিজের আইডিয়াটা, এই দুটোকেও কোথাও এক করে।
এবং আমার কথাও মনে হয় প্রসেনজিৎ, আমাদের প্রত্যেকেরই কিন্তু মাথার ভেতর অনেক সময় অনেক আইডিয়া থাকে। সেই আইডিয়াটাকে আমরা অনেক সময় দাবিয়ে দিই। আমরা সেই আইডিয়াটাকে নিয়ে আর ভাবি না না এইটা আমরা ভাবছি কিন্তু এটা করে উঠতে পারবো না, এটা হবে না। আদিত্য সেন এটা ভাবেই না। ওর যদি মাথায় কোনো একটা আইডিয়া আসে এবং সেইটা যদি ও সে নিজের জীবন বানিয়ে নেয়, তখন যে কোনোভাবে সেই আইডিয়াটা যাতে সম্পূর্ণ হয়, সেই আইডিয়া ওর ভাবনাটাকে যাতে সে সম্পূর্ণ করতে পারে, তার জন্য আদিত্য সেন ক্যান গো টিল এনি এক্সটেন্ট, অ্যান্ড দ্যাটস আদিত্য সেন। A criminal at his best. Science genius. আমার যোগ্য শত্রু। কেউ ভক্ত হয়, কেউ ভগবান। ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে, সময় আসলে ঠিক আশীর্বাদ দিয়ে দেবে। এই কথাটা আদিত্য সেন। এবারে কথাটা শুনলেই বোঝা যাচ্ছে যে ভক্তটা কে এবং ভগবানটা কে। সে নিজেকে ভগবান ভাবে, তাকে কেউ ভাবায় না, সে নিজেকে ভগবান ভাবে। কারণ আমাদের যারা জীবনে আমরা সবাই, আমাদের কাছে সব থেকে বড় মানে আমাদের কোনো সমস্যা হলে, আমাদের কোনো অসুবিধে হলে, আমাদের কোনো ফ্যামিলিতে কারো অসুবিধা হলে, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কেউ সচেতনভাবে, কেউ এমনি, আমরা কিন্তু একজনকেই ডাকি, তিনি হচ্ছেন ঈশ্বর। এটা সমস্যা হচ্ছে, আচ্ছা ঠাকুর তুমি দেখো, মানে আলটিমেট পাওয়ার যাকে আমরা বলি, এটা সব থেকে বড় পাওয়ার। সেটা আমরা যতই আমরা নিজেরা ভাবি সায়েন্স বাট এন্ড অফ দ্য ডে সারা পৃথিবীর মানুষ ঈশ্বরকে ডাকেন, কেউ গডকে ডাকেন, কেউ আল্লাহকে ডাকেন। এটা কারণ সব থেকে বড় পাওয়ার। এই পাওয়ারটাকেও সেভাবে এটা আমি, মানে ভগবানটাই আমি। আর ভক্ত মানে যদি কেউ বাকিদেরকে তিনি ভক্ত মনে করেন, যাকে সময় আসলে তিনি আশীর্বাদ দিয়ে দেন, এটা হচ্ছে আদিত্য সেন। মানে আমার সঙ্গে তোমরা বাড়াবাড়ি করো না, এবং প্রত্যেকটা মানুষকে মনে করেন তিনি তো আমার ভক্ত, মানে আমার লাইনটাই ফলো করার চেষ্টা করছেন। এবং আমি জানি ওই যে কোনো সময় তাকে আশীর্বাদ দিয়ে দেবো, ফুল দিয়ে দেবো, বা সরিয়ে দেবো, কোথা থেকে সরাবো, সেটা আদিত্য সেনের ট্যাকটিক্স। কেউ ভক্ত হয়, কেউ ভগবান। ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে, সময় এলে ঠিক আশীর্বাদ দিয়ে দেবো। 14th April is a big day. এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আদিত্য সেন। কারণ এই মানুষটার এই পাওয়ারটা নিয়েই এই তার ছোটোবেলার থেকেই তার লড়াই, এবং সে মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দিস আর্থ হতে চায়। এবং সেটার জন্যেই তার এই ধরনের কথা, এই ধরনের অ্যাপ্রোচ, এই ধরনের ভাবনা। এবং আবার বলছি, সেই লোকটা একদিকে ভক্তদের শেষ করতে চায়, একদিকে সেই সব থেকে বড় একটা মানুষ হতে চায়, মানে একটা পাওয়ারফুল লোক হতে চায় সারা পৃথিবীতে। আবার একদিকে সেটার জন্য সে ব্রুটালি অনেক কাজ করতে পারে, নোংরা কাজও করতে পারে। এবং সেই নোংরা কাজটা করাতে তার কোনো দ্বিধা বা তার কোনো ভয় বা কোনো ডায়লেমা নেই তার মধ্যে। কারণ মনে করে যে আমার ওই টার্গেটটায় যেতে গেলে এই জিনিসগুলো সামনে আছে, এই ধুলোবালি নোংরাগুলোকে সরিয়ে দিই, বাট আমাকে ওই জায়গাটা নেই। শেষ করে দেব তোর চাকা, হাতে পেলে করে দেব ছাড়খা, এরকমই করে থাকি। আচ্ছা গিলতে চাই তোকে, গিলতে চাই। One, I am the one, I am the one, ভেঙে যেতে পারি তবু মজ খাই না। আমাদের এই ওয়ান ছবির ট্রেলার এবং সব জায়গাতে একটা ট্যাগ লাইন ইউজ করা হচ্ছে, ওয়ান লাইফ, ওয়ান গোল, ওয়ান মিশন। এটা বারবার আসছে, এবং এটা আসলে প্রসেনজিৎ, মানে আমার লাইফের কিছু কিছু জায়গা আছে যেটা আমার জীবনে একটাই স্বপ্ন, আমার একটাই জন্ম, একটাই স্বপ্ন, আমি সিনেমা লেখা। আদিত্য সেনের সিনেমা টিনেমা নেই, সারও একই রকম ভাবনা। সে একটাই জন্ম, তো লাইফ মানে আমাদের তো, আমরা এখন যে জন্মেছি আমরা বলবো ওয়ান লাইফ, মানে আমাদের একটাই লাইফ। কিন্তু এই লাইফে তার একটা নিজস্ব ভাবনা আছে, তার নিজস্ব কিছু চিন্তা আছে, এবং সেই চিন্তাটাকে সে সম্পূর্ণ করতে চায়। এবং প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোল থাকে, ওয়ান গোল। আমারও আছে,
যখন কেরিয়ার স্টার্ট করেছিলাম একরকমভাবে ভেবেছিলাম, তারপরে আস্তে আস্তে দেখেছি যখন গোলটা আমাকে দিতে হবে এমন একটা জায়গায়, সেটা আমাকে ড্রিবল করতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে লড়াই করতে হবে। এটা প্রত্যেকের জীবনেই হয়, প্রত্যেকের জীবনে একটা গোল থাকে। আদিত্য সেনের কিন্তু একটাই গোল, আই অ্যাম গোয়িং টু বি দ্য টপ। টপ 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 নয়, একেবারে টপ। আমাকে একেবারে চূড়ায় গিয়ে দাঁড়াতে হবে, যেখানটায় আর কেউ পৌঁছাতে পারবে। It's a big day. আবার আমাদের সবার কমন ওয়ান মিশন, আমাদের সবারই একটা মিশন আছে, যে যে যারা যে ক্যারিয়ারে, যারা যে প্রফেশনে, যারা যা স্বপ্ন দেখেন, প্রত্যেকের একটা মিশন নিয়ে আমাদের এগোতে হয়। কিন্তু এই লোকটার একটা মিশন আছে, এবং ওয়ান মিশন মানে সেই মিশনটার যে যাত্রাটা, সেটা কিন্তু আদিত্য সেনের জন্য বিশাল। মানে এবং তার এই মিশনটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে আটকে নেই, সারা আন্তর্জাতিক মানের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার এই মিশন চলছে, এবং সেই মিশনটা সে কোনো কম্প্রোমাইজ করবে না, সেই মিশনটা নিয়ে সে এগিয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ আদিত্য সেন। তাই জন্য ইটস ওয়ান মিশন। আবার বলছি, ওয়ান লাইফ, ওয়ান গোল, ওয়ান মিশন, এটা আমাদের সবার জীবনে আছে। কিন্তু আদিত্য সেনের এইটাই দেখা বা তার প্রয়োগ করার ভঙ্গিটা ডিফারেন্ট, কারণ সে সবার ওপরে গিয়ে ওয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে চায়। ওয়ান আসলে আমাদের প্রত্যেকেরই মানে জীবনে যারা যেখানে যে কেউ প্রফেশনেই বড় হয়েছেন, এবং বড় বলতে সত্যিকারে যে যখন একটা ব্র্যান্ড হয়ে গেছে বা একটা কেউ, ইটস ভেরি নর্মাল যে সেই সময় যে ওয়ান হয়ে যায়। একটু একটু করেই ওয়ান হতে তো একটা সময় লাগে। এই ওয়ানটা হতে কিন্তু একটু 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 করে শত্রুর মাত্রাটা বাড়তে থাকে। এটা মনে হয় সব প্রফেশনে, না যে আমাদের যারা কাজ করছে, অভিনয় করছে তারা না, মানে এনি প্রফেশন। মানে কেউ যদি একটা কর্পোরেটও যায়, এটা হয়তো সে একটা জায়গা থেকে তার কেরিয়ার স্টার্ট করেছে, তবে দেখা গেল হয়তো 2 বছর থেকে 5 বছরের মধ্যে সেই লোকটা তার নিজের কাজের দক্ষতায় অনেক ওপরের পোস্টে চলে যাচ্ছে, তখনও কিন্তু শত্রু বাড়ে। এই আদিত্য সেনেরও কিন্তু এই ওয়ান হওয়ার যে মোটিভ, এবং ওয়ান হতে 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 সে ওয়ানের জায়গায় যাচ্ছে বা চলে যাচ্ছে, তার চারিপাশে প্রচুর শত্রু বাড়ছে, কিন্তু প্রচুর শত্রু। এবং সে একটা একটা করে শত্রুকে অদ্ভুতভাবে নিজের বুদ্ধিতে, নিজের কায়দায়, নিজের এইসব ইন্টেলেক্ট দিয়ে একটা একটা শত্রুকে কীভাবে সে নাশ করে, এটাই তো ওয়ান। সামনে থেকে দেখে মনে হয় মানুষকে চালাচ্ছে পলিটিশিয়ানরা, কিন্তু আসলে পলিটিশিয়ানদের কন্ট্রোল করে বিজনেসম্যানরা। কেউ ভক্ত হয়, কেউ ভগবান। ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে। আদিত্য সেনের আসলে অনেক মিশন, টার্গেট, ওয়ান হওয়ার ইচ্ছে, এবং সে ওয়ান। এবং সেটা ওয়ানটা হতে গিয়ে আদিত্য সেন অনেক কিছু করতে থাকে, অনেক কিছু কর্মকাণ্ড করে। সামনেই তো 14th April is a big day. Your success is my pleasure. And sir, your pleasure is my mission.